টি স্পোর্টসের ক্যামেরার ফ্রেম দেখে থামস আপ দেখানো সাজিদ খানের কে এ সাজিদ আপনারা কি ভুলে গেছেন? সবশেষ মিরপুরে যখন পাকিস্তান দল টেস্ট খেলেছিল সেই একটা ইনিংসেই ৮ উইকেট পেয়েছিলেন সাজিদ। একই টেস্টের আরেক ইনিংসে ৪ উইকেট, মানে ম্যাচে ১২ উইকেট প্রাপ্তি এই সাজিদের। তার টেস্ট ক্যারিয়ারটা যদি আমরা দেখি ১১ টেস্টেই ৫০ উইকেট প্রাপ্তি। একজন ফাইটার, একজন যোদ্ধা, অথবা তার চেয়েও বেশি কিছু। হুট করে একটা ম্যাচের গল্প মনে পড়ছে। ইংল্যান্ডের সঙ্গে একবার এই সাজিদ ব্যাট করছিলেন, তখন তার মুখে বল লাগে, জার্সিতে রক্ত লাগে, কিন্তু মাঠে ঠিকই তিনি থেকেছিলেন, লড়াই করেছিলেন সেদিন ব্যাট হাতে। এজন্যই তাকে ফাইটার বলছি। আগে পরে অসংখ্যবার পাকিস্তানের হয়ে লড়েছেন, কখনো একা, কখনো সঙ্গী সহ, বল হাতে সেটা। এই মিরপুরে সবশেষ পাকিস্তান দল যখন বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচ খেলছিল, একটা ইনিংসেই নিয়েছিলেন ৮টা উইকেট। বাংলাদেশি ব্যাটাররা স্পিন দারুণ খেলে, কিন্তু সত্যিই কি তাই? পাকিস্তানি এই স্পিনার অন্তত জানান দিয়েছিলেন যে না, বাংলাদেশ দল স্পিনটা দারুণ খেলতে পারে না। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বেশ বড় কয়েকজন ক্রিকেটার ছিল সেই টেস্টে। এমন না যে নতুন দল, নবীন দল। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যারা একদম বড় নাম, সেসব বড় নামের প্রায় প্রত্যেককেই আউট করেছিলেন ওই টেস্টে। একটা টেস্টে ১২টা উইকেট। আপনি চিন্তা করেন যে এমন পারফরম্যান্স তো সচরাচর বাংলাদেশি ক্রিকেটাররাও খুব বেশি দেখাতে পারে না। এই মিরপুরের হোম অফ ক্রিকেটে মাত্র দুজন স্পিনার ৮ উইকেট পেয়েছেন একটা টেস্ট ম্যাচের ইনিংসে। একজন এই সাজিদ, আরেকজন বাংলাদেশের তাইজুল ইসলাম। পাকিস্তান আরেকবার সাজিদের সামনে বাংলাদেশ দল। কিন্তু সাজিদকে নিয়ে কি আলাদা কোনো প্ল্যান করবে বাংলাদেশ দল? কেননা প্ল্যান না করলে এই স্পিনার যে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা সবশেষ মিরপুরে তিনি দেখিয়ে গিয়েছিলেন। তার ক্যারিয়ারের গল্পটা যদি ছোট্ট করে করতে চাই, তাহলে মাত্র ১১টা টেস্টে ৫০ উইকেট পেয়েছেন। যেখানেই খেলেছেন, বিশেষ করে স্পিন ফ্রেন্ডলি উইকেট পেলে ভয়ঙ্কর হয়ে ওঠেন এই সাজিদ। আর মিরপুরের উইকেটটা, স্পিনটা কেমন ধরে সেটা কম বেশি আপনার জানা। এই উইকেটে যদি স্পিন ধরে, স্পিনাররা যদি সামান্য সাহায্য পেয়ে থাকেন, তাহলে সাজিদ খান আবারও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তো সাজিদ খানদের বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের অবশ্যই সচেতন থাকতে হবে। আর এই ফাইটারের বিরুদ্ধে সামান্যতম ভুল যদি বাংলাদেশি ব্যাটাররা করেন, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আউট হতে হবে। কেননা এর আগে যখন তিনি এই উইকেটে, এই মাঠে খেলেছিলেন, করেছিলেন দারুণ পারফরমেন্স। আপনি অবশ্যই তা মানতেই চাইবেন। দেখা যাক ঢাকা টেস্টে পাকিস্তানের হয়ে আরেকবার সাজিদ কেমন করে থাকেন। বাংলাদেশের সবচেয়ে বড় আতঙ্কের নাম হতে পারেন কিন্তু স্পিনার। বাংলাদেশি ব্যাটাররা অবশ্যই সাবধানেই থাকতে চাইবেন এই সাজিদের বিপক্ষে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.